2021 সালে নির্বাচনে প্রাথমিক বিজয় ঘোষণার পর দীর্ঘদিন আইনি লড়াই শেষে আজকে 2025 সালের আজকের দিনে শপথ গ্রহণ করলেন। কিছুক্ষণ আগে সিলেটে জেলা প্রশাসক জনাব সারোয়ার আলম মহোদয়ের কাছে শপথ গ্রহণ করেছেন। তো আপনার আজকে এই মুহূর্তে আপনার প্রতিক্রিয়াটুকু আমাদের বলুন। ধন্যবাদ। আসলে অনুভূতি সবসময় ভালো কোনো জিনিস ঘটলে এটার অনুভূতি ভালোই থাকে। আলহামদুলিল্লাহ আমার অনুভূতি ভালো, যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন যে আমাকে আমার এলাকার জনগণ যেভাবে ভোট দিয়ে তাদের আমানত আমার কাছে সমঝিয়ে দিয়েছিল, আমি আমানতটাকে শেষ পর্যন্ত রক্ষা করতে পেরেছি। যেভাবে ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন, বিভিন্ন ধরনের দিনের বুট রাতে আমি কত ধরনের তাদের যে প্রক্রিয়া, মানুষের বুটের অধিকার তারা ছিনিয়ে নিয়েছিল, কিন্তু আমার এলাকার মানুষ আমার সাথে ছিল, তাই এই এলাকার মানুষের বুট অধিকার তারা ছিনিয়ে নিতে পারে নাই। বিভিন্ন আইনি লড়াই শেষে আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাকে শপথ নিয়েছেন দ্বিতীয়বারের মতো। আমি আশা করব আমি আমার এলাকার মানুষজনকে নিয়ে মানুষজনের জন্য কাজ করে যাব। আপনি দীর্ঘ 4 বছর পর কেন শপথ নিতে হচ্ছে, এই পথ পরিক্রমা সম্বন্ধে আমাদের একটু বলুন। দীর্ঘ 4 বছর দেখেন, 2021 সালের 11 নভেম্বর যখন নির্বাচিত হলো, রাত্রে 10টায় আমার রেজাল্ট আসলো, আমি বিজয়ী। আমাকে ঘোষণা করা হলো 498 ভোট, 58 ভোটে আমি 98 ভোটে আমি বিজয়ী হলাম। আমরা তো তখন এটা গেজেটের অপেক্ষায়, যে গেজেট হইতে 15 দিন 20 দিন 1 মাস সময় লাগে, গেজেট হবে, পরবর্তীতে আমাদের শপথের দিন ধার্য হবে, আমরা শপথ নিব। কিন্তু না, কিছুদিন পরে শুনতে পারলাম যে এখানে আমার যে বিপক্ষ নৌকার যে প্রার্থী ছিলেন, ওনারা নাকি আমি ভোট জালিয়াতি করেছি বলে তারা বিভিন্ন জায়গায় দরখাস্ত দিয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশন, যাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনে তারা এই দরখাস্ত করে। এই দরখাস্তের ফলে নির্বাচন কমিশন তার ইচ্ছা মতো বিভিন্ন তদন্ত দেয়। তদন্ত দিয়ে দেখা গেছে 2022 সালের 31শে মার্চ তারা আরেকটা নির্বাচন আনলো, যে নির্বাচনটা হাইকোর্টের স্থগিতাদেশের কারণে তারা শেষ মুহূর্তে করতে পারে নাই। পরবর্তীতে আমার এই হাইকোর্টের স্থগিতাদেশ তাদের অ্যাটর্নি জেনারেলকে দিয়ে ওইটাও আবার স্থগিত করে নেয় সুপ্রিম কোর্টে। এই সুপ্রিম কোর্টে স্থগিত করার ফলে তারা আবার আমি আমার হাইকোর্টের বেঞ্চে আমি আমার মামলা শুনানিতে, কিন্তু তারা বিভিন্ন ধরনের পায়তারা করে আবার 2023 সালের 14ই ডিসেম্বর তারা আবার নির্বাচনের তারিখ ঘোষণা করে। কিন্তু এরই ভিতরে আবার হাইকোর্টের পূর্ণাঙ্গ বেচের রায় এসে গেল যে আমাকে বিজয়ী ঘোষণা করা হলো, আমার নামে গেজেট করার জন্য নির্দেশ আসলো। তখন এই নির্বাচনটা আবার স্থগিত। যখনই আমার গেজেট হবে তখন তারা আবার চেম্বার কোর্টে গিয়ে আমার রায়ের বিরুদ্ধে তারা স্ট্যাটাসকো নিয়ে এই স্ট্যাটাসকো স্থিতি অবস্থায় এতদিন বিদ্যমান ছিল। পরে সুপ্রিম কোর্টের আইন করে এবং 5 তারিখে তাদের পলায়নের পরে যখন দেশে ন্যায় বিচার আবার পুনরায় সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার শুরু হলো, তখনই তারা দেখা গেল আমার প্রতিপক্ষ উনি আর মামলা চালান নাই, মামলা নিজ থেকেই প্রত্যাহার করে চলে আসেন। পরে সুপ্রিম কোর্ট আমার এই হাইকোর্টের রায়কে বহাল রেখে আমাকে গেজেট এবং দায়িত্ব দেওয়ার জন্য তারা প্রজ্ঞাপন জারি করে, যার ফলে আজকে আমাকে শপথ প্রদানের মাধ্যমে এই গেজেটের কার্যক্রম শুরু হলো। তো আপনি তো আসলে এই প্রথমবারের মতো চেয়ারম্যান হচ্ছেন না। এর আগেও 2016 সালে আপনি যখন বিএনপির দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করেছিলেন, তো দীর্ঘদিন যাবৎ আপনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, আর পাশাপাশি এই আইনি লড়াইও চালিয়ে গেছেন দীর্ঘ আরও 4 বছর। তো এই অবস্থায় আপনি কাদের কাছ থেকে সবচেয়ে সহযোগিতা পেয়েছেন বা তাদের কথা কি আপনার মনে পড়ে? অবশ্যই সবচেয়ে বেশি মনে পড়ে আমার এলাকার যে ভোটাররা আছেন, তাদের সহযোগিতা, তাদের যে অনুপ্রেরণা, তারা যেভাবে আমাকে উৎসাহ দিয়েছে, তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছে, তারা যেভাবে আমার পাশে ছিল, তারাই কিন্তু আমার সবচেয়ে বড় শক্তি। এরপরে আমার বিশেষ করে আমার দলীয় যে রাজনীতি নেতৃবৃন্দ আছেন, যে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমার প্রত্যেক নেতাকর্মী, আমার ইলিয়াস আলীর স্ত্রী তাসনিয়া রশিদ লুনা ম্যাডাম, আমাদের ব্যারিস্টার সালাম ভাই, আমাদের জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম ভাই এবং আমাদের সেক্রেটারি ইমরান ভাই, আমাদের জেলা মহানগর বিএনপির সভাপতি কয়েসলুদ্দি ভাই, প্রত্যেকেই কিন্তু আমাকে সহযোগিতা করেছেন। আমার স্থানীয় যে বিএনপির নেতৃবৃন্দ আছেন, আমার প্রত্যেকেই আমাকে সহযোগিতা করেছেন। আমি সবচেয়ে মনে করে আরেকজন মানুষ, আমার এক ফ্রেন্ড
ফ্রেঞ্চুগঞ্জের, সে এখন দেশে নাই, দেশের বাইরে ইংল্যান্ডে অবস্থান করছে, আবদুল্লাহ আল মামুন। তিনি আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। আমার যে মদরিস ভাই আছেন, মদরিস ভাই অনেক সময় আমার সাথে ঢাকায় গেছে, আমার আরও অনেকেই আছে। এবং আমি আমার যে নির্বাচন কমিশনে একজন মানুষ অতিরিক্ত সচিব ছিলেন, উনিও আমাকে ওনার আইনের ভিতরে থেকে আমাকে ন্যায় বিচার পাওয়ার জন্য আমাকে সহযোগিতা করেছেন। আমি হাইকোর্টের যে যৌথ বেঞ্চ ছিল, কাশেফা হাসান এবং কাজী জিন্নাতুল হক, ওনাদেরকেও ওনারাও আমাকে ন্যায় বিচার ওনাদের কোর্টে আমি পেয়েছি। আমার যে কোর্টের যে আইনি লড়াই করেছেন কামাল ভাই, আমাদের কুলাউড়ার ওইখানে বাড়ি, তিনি সিনিয়র অ্যাডভোকেট খালেদ সাহেব, উনি আমাকে সহযোগিতা করেছেন। ওনার আন্তরিকতা ছিল, প্রত্যেকেই যার কাছে গেছি প্রত্যেকটা মানুষই আমাকে সহযোগিতা করেছে। আমার এলাকার যে সাংবাদিক ভাইয়ের আছে ওনাদের কাছেও ওনারাও আমাকে সহযোগিতা করেছে। প্রত্যেকটা মানুষ, মানে আমি যে জায়গায়, একমাত্র ফ্যাসিস্টরা ছাড়া আমি যে জায়গায় আমি যার কাছেই গেছি সে আমাকে সহযোগিতা করেছে। আমার এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আসলে ভালো মানুষ, প্রত্যেকেই কিন্তু আমাকে, শুধু যারা দুষ্কৃতিকারী এরাই কিন্তু চেয়েছিল যে জনগণের ভোটের রায়টা যাতে প্রতিফলিত না ঘটে। কিছু মানুষ যারা কি যে এটার যে আমার যে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এটা হাতে গোনা কিছু মানুষ যারা আমাকে এই মানুষের ভোটের রায়টাকে তারা মেনে নিতে পারে নাই। তারা চেয়েছিল যে জনগণের এই রায়টাকে তারা কীভাবে প্রত্যাখ্যান করবে, রায়টাকে কিভাবে তারা বানচাল করবে। এরা হাতে গোনা কিছু মানুষ, বাকি সব মানুষ প্রত্যেকেই কিন্তু আমাকে সহযোগিতা করেছে। প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন প্রত্যেক মানুষ তার ন্যায় বিচার সব সময় যেন পায়, মানুষ যেন সত্যের পক্ষে থাকে, এই আশাবাদ ব্যক্ত করি। নির্বাচনী আইনি লড়াইয়ে আপনার 4 বছর চলে গেল, তো এখন আজকে শপথ গ্রহণের পর থেকে আসলে কতদিন আপনি দায়িত্ব পালন করবেন? আমার যেটুকু যে নিয়ে স্থানীয় সরকারের যে আইনে যে আছে সেইটাতে আমাদের আজকে শপথ নেওয়ার পর থেকেই কিন্তু আমার 5 বছর, আমার যে গেজেট হওয়ার পর থেকে যখন শপথ নিলাম তখন থেকেই আমাদের 5 বছর। আর আপনার পরিষদও 5 বছর। আমার তো নতুন মেম্বার যারা আছে তারাও শপথ নিছে। আমরা প্রথম মিটিং করব আশা করতেছি এই মাসের ভিতরে কিংবা আগামী মাসে, তখন থেকেই আমাদের পরিষদের গণনা শুরু হবে।